আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই একটি ভূখণ্ড পেয়েছি, এটার নাম হলো স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার এতগুলো বছর পরেও আজও পর্যন্ত স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতার পরাজয় মানতে পারেনি। আর এই স্বাধীনতা বিরোধীদের কয়েকটা ভাগ আছে, তাদের মধ্যেও কয়েকটা গ্রুপ আছে। একটা গ্রুপ হলো আপনার জামাত সমর্থিত রাজাকার, আল বদর, আল শামস, এদের আশ্রয় প্রশ্রয়দাতা বা এদের সহযোগী সংগঠন। তারা বাংলাদেশ সেনাবাহিনীকে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যে সেনাবাহিনীকে বলা হয়, সেই সেনাবাহিনীকে তারা জলপাই বাহিনী বলে ডাকে। জলপাই বাহিনী বলে ডাকার একটি কারণ হলো তারা মনে করে বাংলাদেশ সেনাবাহিনীর খাকি পোশাকটা জলপাই কালারের, তাই ওই পোশাকধারী বাহিনীটাকে তারা জলপাই বাহিনী ডাকে। এটা প্রকাশ্যে ডাকে না, এটা তাদের সাথে গভীরে ওয়ান বাই ওয়ান যখন আপনি যুক্তিতর্ক করবেন, তখন তারা এটা প্রকাশ পাবে বা তাদের যুক্তিতর্কে এগুলো প্রকাশিত হবে। আরেকটা গ্রুপ আছে, নতুন উজাইছে, আকাডা পীরের আপনার শিষ্য যারা, তারেক পিনাকির ভক্ত মুরিদ যারা, তারা আপনার বাংলাদেশ সেনাবাহিনীকে ডাকে হলো কি যেন ডাকে, মনে পড়েছে, কচুক্ষেতি ডাকে। কচুক্ষেতি মানে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ঢাকার পার্শ্ববর্তী এরিয়া বা ঢাকাতেই কচুক্ষেত নামক স্থানে অবস্থিত হওয়ার কারণে সেনাবাহিনীর এই ক্যান্টনমেন্টকে বা পুরো সেনাবাহিনীর ফোর্সকে এসে কচুক্ষেতি বলে ডাকে। আর আরেকটা গ্রুপ আছে, ৫ই আগস্টের পরে নতুন আরেকটা গ্রুপ মার্কেটে আসছে। ৫ই আগস্ট না আসলে আমরা বুঝতে পারতাম না বাংলাদেশ সেনাবাহিনীর বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এত বিরোধিতাকারী আছে। আরেকটা গ্রুপ হলো আপনার এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গ্রুপ। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একক না, এরা একটা সংঘবদ্ধ গ্রুপ। এরা আপনার বাংলাদেশ সেনাবাহিনীকে ডাকে হইল উত্তরপাড়া ডাকে, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টকে উত্তরপাড়া ডাকে। তো উত্তরপাড়া দিয়ে কি বোঝায়? উত্তরপাড়া দিয়ে বোঝায় বাংলাদেশের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ঢাকার উত্তর পাশে, ঢাকা উত্তরে অবস্থিত, এই কারণে তারা ক্যান্টনমেন্টকে উত্তরপাড়া ডাকে। তো স্বাধীনতা বিরোধীদেরকে আমি এতটুকুই বলতে চাই, তোমরা যত